হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এমএস ওয়ার্ডের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যেই ব্যাপারটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো, আমরা লেখার মধ্যে অনেক সময় আন্ডারলাইন দেওয়ার দরকার হয়। সো আমরা নর্মালি যে আন্ডারলাইনটি ইউজ করি সেটা হচ্ছে কি, আমাদের এরকম স্ট্রাইট আন্ডারলাইন দিয়ে থাকে। লেখাটিকে সিলেক্ট করে যতটুকু আন্ডারলাইন দরকার ততটুকু সিলেক্ট করে আমরা আন্ডারলাইন দিয়ে থাকি। বাট মাঝে মাঝে মনে হয় যে আমাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন করা দরকার হয়ে থাকে। ফর এক্সাম্পল, উপরে দেখাচ্ছে ইউলো বা পোর্শনের অপশানটুকু আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন করানো, এবং নিচের এই পোর্শনটি দেখা যাচ্ছে ফুল আন্ডারলাইন করা। সো বেসিক্যালি ফুল আন্ডারলাইন অপশানটি আমরা এখান থেকে করে দিতে পারি খুব সিম্পলি। বাট যখন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন করতে যাই তখনই আমরা প্রবলেমে পড়ে থাকি। এই ব্যাপারটি এই ভিডিওতে ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়ালটি। সো আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড কীভাবে আন্ডারলাইন করব, এখানে আমরা কিছু করে রেখেছি। আমরা নিচে চলে যাই। ফর এক্সাম্পল, এতটুকু পোর্শন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন করব। সো আমরা যতটুকু পোর্শন ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন করব ততটুকু পোর্শন প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা ফন্ট যে অপশানটি রয়েছে, ফন্ট থেকে আমরা এখানে চলে যাব। এরকম একটি বক্স চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অল টেক্সট ফন্ট কালার অটোমেটিক আন্ডারলাইন স্টাইল। সো এখানে একটি আন্ডারলাইন স্টাইল নামের একটি অপশান রয়েছে। আন্ডারলাইন স্টাইলে যখন আমরা এখানে ক্লিক করব, এখানে অনেক ধরনের আন্ডারলাইন পাবো। কী টাইপের আন্ডারলাইন করব সেই টাইপটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। দেন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ডস অনলি। সো ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা আন্ডারলাইন করব। সো আমরা যখন ওয়ার্ডস অনলি অপশানটি সিলেক্ট করব, ওয়ার্ডস অনলি, সো আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন হয়ে গেল। যখন আমরা ওকে ক্লিক করব তখন আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন হয়ে গেল। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন করতে হয়। সো আমরা যখন স্ট্রেট আন্ডারলাইন করতে যাব তখন আমরা যতটুকু পোর্শন আন্ডারলাইন করতে হয় অতটুকু পোর্শন আমরা সিলেক্ট করে নিব। দেন আমরা এখান থেকেও আন্ডারলাইন করে নিতে পারি। আদারওয়াইজ আমরা সেম এখান থেকে গিয়ে আমরা আন্ডারলাইন করে নিতে পারতেছি। সো আমরা এখান থেকে আন্ডারলাইন করে নিই। সো আমরা এখান থেকে অটোমেটিক আন্ডারলাইন করে নিয়েছি। এখানে যখন আমরা এই অপশানে ঢুকবো তখন আমরা এখানে বিভিন্ন আন্ডারলাইন স্টাইল পাবো। সো মোর আন্ডারলাইনে গিয়ে আমরা অনেক ধরনের আন্ডারলাইন স্টাইলে গিয়ে আমরা অনেক ধরনের আন্ডারলাইন পেয়ে গেলাম। সো আমরা এখান থেকে আন্ডারলাইন করে নিতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন করতে হয় এবং কীভাবে আমাদের কন্টিনিউয়াস আন্ডারলাইন যেটা আমরা বলে থাকি, সো কন্টিনিউয়াসলি কীভাবে আন্ডারলাইন করতে হয়। তো আমরা এভাবে এখান থেকে ডাবল লাইন নিলাম, ডাবল আন্ডারলাইন হয়ে গেল। সো আমরা এভাবে করে নিতে পারি। সো আন্ডারলাইনের কালার অলসো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। জাস্ট এডিশনাল আপনারা দেখেছি আন্ডারলাইনের কালার কীভাবে চেঞ্জ করবো। সো আমরা এখান থেকে আন্ডারলাইনের কালারটা চেঞ্জ করে নিতে পারছি। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন করতে হয় এবং কীভাবে ফুল টেক্সটটাকে আন্ডারলাইন করতে হয়। সো আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নিলাম। সো আমরা এখানে কালার নিয়ে নিলাম। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।